নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধু, আমি জানি যে আপনি ভিডিওটা দেখছেন, কিন্তু আমি জানি না যে আপনি কোন জাতির, আপনি কোন ধর্মের, আপনি কোথায় থাকেন। আসলে এই সব কিছুর তেমন কোনো গুরুত্ব নেই। বরং যে জিনিসটা গুরুত্ব রাখে সেটা হলো আপনি কি সত্যি আপনার স্বপ্নকে সত্যি করতে চান। যদি আপনার জীবনে সব কিছু ঠিকঠাক মতো চলছে, আপনার ব্যাংক ব্যালেন্স এতটাই যে 1 বছর পর্যন্ত যদি আপনি কিছুই না করেন তারপরও আপনার জীবনে কোনো অসুবিধা আসবে না, যদি আপনার মধ্যে কোনো রকমের চিন্তা না থাকে, তাহলে এই ভিডিওটা দেখে আপনি সময় নষ্ট করছেন। কিন্তু যদি আপনি দিনরাত পরিশ্রম করার পরেও সফলতা পাচ্ছেন না, প্রতিদিন আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেননি, যদি আপনি ভাবেন যে আমি এত পরিশ্রম করছি তারপরেও কেন আমার জীবনে বড় কোনো পরিবর্তন আসছে না, তাহলে বলবো আপনি সঠিক ভিডিও দেখছেন। কারণ আজ আমি আপনার জীবনে সেই সমস্ত রহস্যময় প্রশ্নগুলোর উত্তর বলবো যেগুলো আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা সেই সত্যিটা জানবো যা আপনার সমস্ত কনফিউশনকে দূর করে দেবে। সেই জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত ক্যাজুয়ালি নয়, বরং মন দিয়ে দেখবেন। আপনার কি এটা মনে হয় যে কোটিপতি হওয়াটা কেবলমাত্র ভাগ্যের ব্যাপার? আপনার কি এটা মনে হয় যে টাকা রোজগার করাটা অনেক বেশি কঠিন? আপনি কি নিজেকে এটা বলে কম্প্রোমাইজ করে নিয়েছেন যে আমি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমার কাছে বড় কোনো সাপোর্ট নেই, সেই জন্য আমি কোটিপতি হতে পারবো না? আমার প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার চিন্তা পরিবর্তন করার জন্য। মনে রাখবেন, যে মানুষগুলো তাদের জীবনে ধনী হয় তারা অন্য কোনো গ্রহ থেকে আসে না। তারাও আপনার আমার মতোই পৃথিবীরই মানুষ, কিন্তু তাদের অভ্যাস, তাদের চিন্তা তাদেরকে ধনী তৈরি করে। আজ আমি আপনাদেরকে বলবো কোটিপতি হওয়াটা ততটা কঠিন নয় যতটা আপনার মনে হয়। আসলে এটা হলো একটি সায়েন্স, একটি সিস্টেম। যদি আপনি এটা বুঝে যান, তাহলে আপনার জীবন চিরদিনের মতো পরিবর্তন হবে। এটা কোনো মোটিভেশনাল স্পিচ নয়, বরং এটা হলো আপনার জন্য একটি রোড ম্যাপ। হতে পারে এটা হলো সেই সুযোগ, যে সুযোগটার জন্য আপনি এতদিন পর্যন্ত অপেক্ষা করছেন। আপনি চিরকাল শুনে এসেছেন যে কোটিপতি হওয়াটা অনেক বেশি কঠিন। কোনো একটি গরিব ছেলে ফুটপাতে বসে দামি গাড়িকে দেখে মনে মনে ভাবে যে যদি আমিও এমন গাড়িতে বসতে পারতাম। একজন মিডল ক্লাস মানুষ হয়তোবা নিজের ব্যাংক ব্যালেন্স চেক করে এটা ভাবছে যে পরিশ্রম করছি, কিন্তু তারপরেও পাসবুকে 3-4টে শূন্য বসাতে পারলাম না। অনেক বৃদ্ধ মানুষ রেস্ট নিতে নিতে এই আফসোসটা করছে, যদি জীবনে আমি সঠিক সিদ্ধান্ত নিতাম তাহলে আজ আমিও কোটিপতি হতাম। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করে যে কোটিপতি হওয়াটা অনেকটাই কঠিন। আমাদের মনে হয় ধনী হওয়ার জন্য আমাদের জীবনে একটা ম্যাজিক প্রয়োজন। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর প্রতিটা কোটিপতি মানুষ কেবল কিছু নিয়মকে ব্যবহার করছে। আর আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে আপনাকেও কিছু জিনিস শিখতে হবে, কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, আপনাকে আপনার চিন্তা পরিবর্তন করতে হবে। কোটিপতি হওয়ার প্রথম স্টেজ হলো চিন্তা করার পদ্ধতি। যদি আপনার চিন্তাটা হয় গরিবের মতো, তাহলে আপনার জীবনটাও গরিবের মতোই হবে। কিন্তু যদি আপনি ধনীর মতো চিন্তা করেন, তাহলে একদিন আপনিও বাস্তবে ধনী হয়ে যাবেন। একবার কল্পনা করুন যে একটি কোম্পানিতে দুটো মানুষ কাজ করছে। একটি মানুষ সবসময় অভিযোগ করে, আমার স্যালারি খুব কম, আমার বস ভালো নয়, কিছুতেই ছুটি দিতে চায় না। অন্যদিকে ওই কোম্পানির দ্বিতীয় মানুষটির দৃষ্টিভঙ্গি আলাদা। সে ভাবে যে আমি এখান থেকে যাই কিছু শিখছি, সেই সব কিছু আমার ভবিষ্যতে কাজে আসবে। আমি কিভাবে আমার টাকা সেভ করতে পারবো, আমি নিজের একটা এক্সট্রা ইনকাম কিভাবে তৈরি করতে পারবো। এটাই হলো পার্থক্য একটি ধনী এবং গরিব চিন্তার মধ্যে। ধনী মানুষগুলো কখনোই নিজেকে অসহায় মনে করে না, বরং খারাপ পরিস্থিতিতেও এরা ভাবে যে এখান থেকে আমি কি শিখতে পারি। অন্যদিকে গরিব মানুষগুলো চিন্তা করে, আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে, আমার কপালটাই খারাপ। এই কারণে সবার প্রথম পদক্ষেপ হলো আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করুন। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি ধনী হওয়ার জন্য তৈরি আছি? দ্বিতীয় স্টেজ, ধনী হতে চাইলে অজুহাত দেওয়াটা বন্ধ করে দিন। আমার কাছে টাকা নেই, আমার কাছে বিজনেস করার আইডিয়া নেই, আমি তো গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি। আপনি যদি এই সমস্ত অজুহাত তৈরি করতে থাকেন, তাহলে আপনার জীবনে কোনো কিছুই পরিবর্তন হবে না। সত্যিটা হলো, এই পৃথিবীর বেশিরভাগ কোটিপতি মানুষ গরিব পরিবার থেকেই এসেছে। তারাও তাদের জীবনে কঠিন পরিস্থিতি দেখেছে, কিন্তু তারা কখনোই হার মানেনি। আপনি কি এটা জানেন, আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাক মাকে 30টা চাকরি থেকে রিজেক্ট করে দেওয়া হয়। ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন। আপনি কি এটা জানেন যে বিল গেটসের জন্য খুব ছোটবেলায় প্রশাসন থেকে কম্পিউটার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল? তখন যদি এই মানুষগুলো অজুহাত তৈরি করতো, তাহলে আজকে আমরা এই মানুষগুলোর নাম জানতে পারতাম না। সেজন্য আপনিও যদি কোটিপতি হতে চান, তাহলে অজুহাত দেওয়াটা বন্ধ করে দিন আর অ্যাকশন নেওয়া শুরু করে দিন। তৃতীয় স্টেজ হলো টাকা সম্পর্কে সঠিক নলেজ নিন। আমরা ছোট থেকে ভুল ধারণা নিয়ে বড় হই যে টাকাই সব কিছু নয়,
কিন্তু যখন বাড়ির ভাড়া দিতে হয়, যখন সন্তানের স্কুলের ফি দিতে হয়, হসপিটালের বিল পেমেন্ট করতে হয়, তখন এই টাকাকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আসলে টাকা খারাপ নয়, বরং টাকার অভাব হলো খারাপ। এই কারণে টাকা সম্পর্কে আপনার চিন্তাভাবনা পাল্টাতে হবে। ধনীরা টাকাকে নিজের জন্য কাজে লাগায়, অন্যদিকে গরিব মানুষগুলো টাকার জন্য কাজ করতে থাকে। যদি আপনিও সবসময় কেবল আপনার চাকরির উপরেই নির্ভর করে থাকেন, তাহলে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা উচিত নয়। আপনাকে বুঝতে হবে যে ইনভেস্টমেন্ট, অ্যাসেট এবং প্যাসিভ ইনকাম এই জিনিসগুলো কী। চতুর্থ স্টেজ হলো নিজেকে দামি বানাতে হবে। এমন একটা স্কিল শিখুন যেটা আপনাকে দামি বানাবে। সেই স্কিলটাই আপনাকে ধনী তৈরি করবে। এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তাদের কাছে কোনো না কোনো হাই ইনকাম স্কিল আছে। যদি আপনার কাছে এমন কোনো স্কিল না থাকে যা আপনাকে অন্যদের থেকে আলাদা তৈরি করবে, তাহলে আপনি টাকা রোজগার করার অনেক সুযোগ কম পাবেন। তাই আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমাকে এমন কোন স্কিল শিখতে হবে যে স্কিলটা ব্যবহার করে আমি 10 গুণ বেশি টাকা রোজগার করতে পারবো। 5 নম্বর স্টেজ হলো, আপনি যতক্ষণ না কোনো অ্যাকশন নেবেন ততক্ষণ কোনো কিছু পরিবর্তন হবে না। দেখুন, স্বপ্ন দেখাটা সহজ, প্ল্যান তৈরি করাটা সহজ, মোটিভেশনাল ভিডিও দেখাটাও সহজ, কিন্তু আসল গল্পটা তখন শুরু হয় যখন আপনি অ্যাকশন নেন। একবার ভেবে দেখুন, যদি আপনি সাইকেল চালানো শিখতে চান, তাহলে আপনি কি কেবল সেটা বই পড়ে শিখতে পারবেন? একদমই নয়। আপনাকে সাইকেল নিয়ে মাটিতে নামতেই হবে। একইভাবে যদি আপনি ধনী হতে চান, তাহলে কেবলমাত্র চিন্তা করে অথবা স্বপ্ন দেখে কোনো কিছু হবে না। এর জন্য আপনাকে সঠিকভাবে অ্যাকশন নিতে হবে। 6 নম্বর স্টেজ হলো নিজের ইনকাম সোর্সকে বাড়াতে হবে। ধনী মানুষগুলো কখনোই একটি সোর্স থেকে ইনকাম করে না, এরা সবসময় নিজের রোজগারের নতুন উপায় খোঁজে। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন একটি চাকরি থেকে কোটিপতি হওয়া প্রায় অসম্ভব কেন? এর কারণ হলো আপনার স্যালারি হলো লিমিটেড, কিন্তু আপনার খরচ সবসময় বাড়তে থাকে। সেই জন্য আপনাকে প্যাসিভ ইনকাম এবং মাল্টিপল ইনকাম সোর্সের ওপরে মনোযোগ দিতে হবে। আপনাকে চাকরির পাশাপাশি অন্য কোনো একটা ইনকাম সোর্স তৈরি করতে হবে। একবার ভাবুন তো, আপনি কি কোনো কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন? আপনি কি অনলাইন কোনো বিজনেস করতে পারবেন? আপনি কি স্টক অথবা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন? আপনি কি গোল্ড অথবা মিউচুয়াল ফান্ডে টাকা জমিয়ে অ্যাসেট বাড়াতে পারবেন? আপনি যদি আপনার রোজগারের নতুন রাস্তা তৈরি না করেন, তাহলে সারা জীবন আপনাকে টাকার জন্য লড়াই করতে হবে। 7 নম্বর স্টেজ হলো সময়কে মূল্য দিন। ধনী এবং গরিব মানুষের মধ্যে এটা হলো সবথেকে বড় পার্থক্য। আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, যদি আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ধনী মানুষগুলো তাদের প্রতিটা মিনিট গুনে গুনে খরচ করে। তারা এমন কাজে নিজের সময় দেয় যা তাদেরকে লং টার্মে ধনী তৈরি করবে। অন্যদিকে গরিব মানুষগুলো তাদের ফাঁকা সময়ে টিভি দেখে, মোবাইল ঘাটে এবং বিনা কারণে আড্ডাতে নষ্ট করে দেয়। তাই আপনাকে এটা ঠিক করতে হবে যে আপনি আপনার সময় নিয়ে কি করবেন। যদি আপনি আপনার প্রতিদিনের কিছু ঘন্টা কেবলমাত্র সেই সমস্ত কাজের উপরে লাগান যা আপনাকে ধনী তৈরি করতে পারে, যেমন কোনো স্কিল শেখা, বিজনেসে প্ল্যানিং করা, ইনভেস্টমেন্টের সম্পর্কে শেখা, তাহলে আপনি দেখবেন কিছু বছরের মধ্যেই আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। 8 নম্বর স্টেজ হলো, আপনি এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে। নিজের জীবনে আপনি ওই 5টা মানুষের অ্যাভারেজ যাদের সঙ্গে আপনি সবথেকে বেশি সময় কাটান। যদি আপনার বন্ধুরা কেবলমাত্র গল্প, আড্ডা এবং টাইম পাস করে, তাহলে আপনিও ঠিক সেটাই করবেন। অন্যদিকে যদি আপনি এমন মানুষদের সঙ্গে থাকেন যারা পরিশ্রম করে, যারা তাদের জীবনে বড় কিছু করতে চায়, তাহলে আপনার চিন্তাও পরিবর্তন হয়ে যাবে। তাই আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমার চারপাশের মানুষগুলো কি আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে নাকি আমাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে? যদি আপনার চারপাশের মানুষ আপনাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আপনাকে আপনার সার্কেল পরিবর্তন করতে হবে। 9 নম্বর স্টেজ হলো, ধনী মানুষগুলো কিভাবে খরচ করে সেটা আপনি শিখুন এবং আপনিও সেটাকে ব্যবহার করুন। গরিব মানুষগুলো যখন টাকা রোজগার করে তখন তারা সেই টাকা খরচ করে দেয়। মিডিল ক্লাস মানুষ টাকা রোজগার করে, এরপরে অল্প সেভ করে, বাকি টাকা খরচ করে দেয়। ধনী মানুষগুলো টাকা রোজগার করে, এরপর সেই টাকা ইনভেস্ট করে, আর যে টাকাটা বেঁচে থাকে সেই টাকাটাকে খরচ করে। এটা হলো পার্থক্য। তাই যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনার ইনকামকে প্রথমে আপনার ইনভেস্টমেন্টে লাগাতে হবে। আমার কথা শুনে আপনি হয়তো ভাবছেন যে আমার কাছে তো ইনভেস্ট করার মতো টাকাই থাকে না। এর উত্তরটা খুবই সহজ। যদি আপনার কাছে টাকা না বাঁচে, তার মানে অপ্রয়োজনীয় জিনিসের উপরে আপনি বেশি খরচ করছেন। আপনি একবার নিজেকে জিজ্ঞেস করুন, সত্যি কি প্রতি মাসে নতুন পোশাক কেনাটা প্রয়োজন? প্রতি সপ্তাহে কি দামি রেস্টুরেন্টে খাওয়া প্রয়োজন? আপনার ফোন বারবার আপডেট করা কি প্রয়োজন? যদি আপনি এই ছোট ছোট খরচগুলোকে কন্ট্রোল করা শিখে যান, তাহলে আপনি আপনার রোজগারের একটি বড় অংশ ইনভেস্ট করতে পারবেন। কিছু বছরের মধ্যেই আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। 10 নম্বর স্টেজ হলো, কখনোই হার না মানা। এই স্টেজটা ধনী হওয়ার সবথেকে বড় সিক্রেট।
প্রতিটা সফল মানুষের মধ্যে একটি জিনিস কমন, সেটা হলো এরা ফেল হয়েছে কিন্তু থেমে যায়নি। জ্যাক মা 30টা চাকরিতে রিজেক্ট হয়ে যায়, কিন্তু তারপরে উনি হার মানেননি। ইলন মাস্কের প্রথম 3টে রকেট ফেল হয়ে যায়, কিন্তু চতুর্থ রকেট ইতিহাস তৈরি করে দেয়। যদি আপনি কোটিপতি হতে চান তাহলে আপনাকে অনেকবার ফেল হতে হবে, কিন্তু যে মানুষগুলো থেমে যায়, হার মেনে নেয়, তারা পিছিয়ে পড়ে। মনে রাখবেন, ধনী হবার রাস্তাটা সহজ নয়, কিন্তু এটা অসম্ভব নয়। এখন আপনার উপরে নির্ভর করবে আপনি কি কেবলমাত্র স্বপ্ন দেখবেন নাকি আপনার জীবনের খেলাটা পরিবর্তন করবেন। যাই হোক বন্ধুরা, এভাবেই আপনারা এগিয়ে চলুন জীবনের পথে। আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করে কাউকে হেল্প করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।